দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের অঙ্কের কিছু প্রশ্ন করাবো। যে প্রশ্নগুলো ডব্লিউবিপি, কেপি এবং রেল সহ বিভিন্ন পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রথম অঙ্কটা দেখো কি বলেছে। যদি এ অনুপাত বি সমান 3:4 এবং বি অনুপাত সি 8:9, তাহলে এসি কত? দেখো, এ বাই বি গুণিত বি বাই সি। এ বাই বি কত বলেছে? 3/4, গুণ চিহ্ন দাও। বি অনুপাত সি কত বলেছে? 8:9, মানে 8/9। ঠিক আছে, দেখো বি বি কেটে গেল, কী বের করতে বলেছে? এ আর সি। তাহলে এ বাই সি, 4×2 8, 3×3 9, তাহলে 2/3, মানে এ অনুপাত সি সমান কত? 2:3। এটাই অ্যান্সার। ওকে, এর পরের অঙ্কটা কি বলেছে। যদি এ অনুপাত বি সমান 2:3 এবং বি অনুপাত সি সমান 4:5, তাহলে এ বি সি কত? দেখো, বলেছে এ অনুপাত বি অনুপাত সি কত। দেখো, অঙ্কে বলেছে এ অনুপাত বি সমান কি? 2:3। ঠিক আছে, আর কি বলেছে? বি অনুপাত সি কত? 4:5। বি অনুপাত সি কত বলেছে? 4:5। ওকে, দেখো এখানে 3 থাকলে এখানে অনুপাত দিয়ে এখানে 3 বসাও। ওকে, এখানে 4 আছে, এখানে অনুপাত দিয়ে এখানে 4 বসাও। ঠিক, দেখো কত হলো? 4×2 8, 4×3 12, 3×5 15। তাহলে অ্যান্সার কত হলো? এ অনুপাত বি অনুপাত সি 8, 12, 15। ওকে, ঠিক। এরপরে দেখো কি বলেছে। যদি এ অনুপাত বি সমান 3:4, বি অনুপাত সি সমান 5:6 এবং সি অনুপাত ডি সমান 11:9, তাহলে এ অনুপাত ডি কত? কি দিয়ে দিয়েছে? এ বাই বি, বি বাই সি, সি বাই ডি। ওকে, দেখো এ অনুপাত বি কত দিয়েছে? 3:4, মানে 3/4, গুণ চিহ্ন বসাও। বি অনুপাত সি কত বলে দিয়েছে? বি অনুপাত সি বলেছে 5:6, গুণ চিহ্ন দাও। সি অনুপাত ডি কত দিয়ে দিয়েছে? 11:9। সি আর ডি বলে দিয়েছে কত? 11/9। ওকে, দেখো বি আছে, বি কেটে গেল, সি আছে, সি কেটে গেল, কি পড়ে থাকে? এ, আর নিচে কি? ডি সমান। এখানে কাটাকাটি দেখো, 3×2 6। ওকে, আর যাচ্ছে? আর যাচ্ছে না। 5×11 55, 4×2 8, 8×9 72। তাহলে এ অনুপাত ডি কত? 55/72। ওকে, টুকে নাও অঙ্কটা। এর পরের অঙ্কটা কি বলেছে। দেখো, বলেছে যদি এ অনুপাত বি সমান 2:3, বি অনুপাত সি সমান 3:5 এবং সি অনুপাত ডি সমান 9:11, এ বি সি ডি কত? দেখো
এ বি সি ডি, এটা বের করতে বলেছে। এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি কত? দেখো এখানে দিয়েছে এ অনুপাত বি 2:3, এ অনুপাত বি মানে 2:3। তারপর দিয়েছে বি অনুপাত সি, বি অনুপাত সি 3:5। সি অনুপাত ডি কত দিয়েছে? 9:11। দেখো এখানে 3 আছে, তাহলে এখানে অনুপাত দিয়ে এখানে 3 দাও, ঠিক আছে। এখানে ফাঁকা আছে, এখানে 3 আছে, এখানে 3 বসিয়ে দাও। ওকে, এখানে 3 আছে, তাহলে এইদিকে অনুপাত দিয়ে এখানে 3 বসাও। এখানে 5 আছে, এখানে অনুপাত দিয়ে এখানে 5 বসাও। ওকে, এখানে 9 আছে, অনুপাত দিয়ে এখানে 9 বসাও। এখানে 9 আছে, অনুপাত দিয়ে এখানে 9 বসাও। 3 2 6, 6 9 54। 3 3 9, 8 9 72। সরি, 3 3 9, 9 9 81 অনুপাত। 5 3 15, 9 15 135। 3 5 15, 15 11 165। কত অ্যান্সার হচ্ছে? 54 অনুপাত 81 অনুপাত 135 অনুপাত 165। ওকে, এটাই অ্যান্সার। ঠিক আছে, টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা বলেছে 2a সমান 3b সমান 4c। কী বের করতে বলেছে? এ অনুপাত বি অনুপাত সি। 2a সমান 3b সমান 4c, এ অনুপাত বি অনুপাত সি বের করতে বলেছে। এ অনুপাত বি অনুপাত সি বের করতে বলেছে, তাই তো। দেখো এই অঙ্কটা করার সময় কি করবে? দেখো আমি এই অঙ্কটা দুটো পদ্ধতিতে করাচ্ছি। প্রথম দেখো, যখনই সমান চিহ্ন থাকবে কি করবে? 1-এর নিচে এই 2টা বসাবে, অনুপাত চিহ্ন দেবে। 1-এর নিচে এই 3 বসাবে, 1-এর নিচে এই 4টা বসাবে। যখনই সমান চিহ্ন থাকবে 1-এর নিচে 2 বসাবে, 1-এর নিচে 3, 1-এর নিচে 4টা বসাবে। এরপর দেখো 2 3 আর 4 এর লসাগু কত? 12। এর লসাগুটা এখানে বসাবে 12। দেখো 2 6 12, 3 4 12, 4 3 12। কত অ্যান্সার হচ্ছে? 6 অনুপাত 4 অনুপাত 3। তাহলে এ অনুপাত বি অনুপাত সি কত? 6 অনুপাত 4 অনুপাত 3। ওকে, এই অঙ্কটা তোমরা অন্য আরেকটা পদ্ধতিতে করতে পারো। কীরকম? দেখো এ অনুপাত বি অনুপাত সি। প্রথম আমি এ বের করব। এ যখন বের করব এটাকে বন্ধ করো, কি থাকে? বি আর সি। কত? এই দুটো গুণ করলে 3 4 12, এখানে বসাও। ওকে, বি যখন বের করব বিটাকে বন্ধ করো, বিটাকে বন্ধ করলে কি থাকে? সি আর এ। তাহলে 2 আর 4 কত হয়? 8। এরপর সি বের করব, সিটাকে বন্ধ করো, কি থাকে? এ আর বি। 3 2 6। ছোট করো, 2 6 12, 2 4 8, 2 3 6, 6 4 3। এটাই অ্যান্সার। এই অঙ্কটা তোমরা এই দুটো নিয়মে করতে পারো, যেটা যার ভালো লাগবে সে সেইভাবেই করবে। ওকে, টুকে নাও অঙ্কটা, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো এর পরের অঙ্কটা বলেছে এ
BC এর আয়ের অনুপাত 2:9:11, 2:9:11। বি এর আয় এর আয় অপেক্ষা 280 টাকা বেশি হলে সি এর আয় কত? দেখো কোশ্চেনে দিয়েছে এ অনুপাত বি অনুপাত সি, এদের অনুপাত কত? 2:9:11, অনুপাত দিয়ে দিয়েছে 2:9:11। এরপর বলেছে এই যে বি এর আয় এর থেকে 280 টাকা বেশি, বি এর আয় এর আয় থেকে, এই বি এর আয় এর আয় থেকে কত টাকা বেশি? 280 টাকা বেশি। অঙ্কে বলেছে বি এর আয় এর আয় অপেক্ষা 280 টাকা বেশি, কিন্তু এখানে দেখো বি এর আয় এর আয়ের থেকে কত বেশি? 7 বেশি। 9 বি 9 এ 2, তাহলে বি আয় এর আয় থেকে কত বেশি? 9 থেকে 2 বাদ দিলে 7 থাকে, কত বেশি? কিন্তু বইতে দিয়েছে মানে অঙ্কে দিয়েছে 280 টাকা বেশি, আর আমি এখানে দেখতে পাচ্ছি বি এর আয় 9 এর আয়ের অনুপাত 2, তাহলে কত বেশি হচ্ছে? 9 থেকে 2 বাদ গেলে 7 বেশি। অঙ্কে বলেছে 280 টাকা বেশি, তাহলে 1 সমান কত? 40। 1 সমান কত? 40। কী বের করতে বলেছে? সি এর আয় কত? সির অনুপাত কত? 11, তাহলে 11 গুণ করে দাও, কত হয়? 440 টাকা। সি এর আয় কত? 440 টাকা। ওকে, এই অঙ্কগুলো যে কোনো পরীক্ষাতে, কেন্দ্র বলো রাজ্য বলো, সমস্ত পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 4:5। দুটি সংখ্যা, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, এদের অনুপাত বলেছে 4:5 হয়েছে অঙ্কে বলেছে। এরপর বলেছে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি সংখ্যা দুটির গুণফল। বৃহত্তম সংখ্যা কত? 5, ক্ষুদ্রতম সংখ্যা কত? 4। তাহলে বলেছে এই বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা কত বেশি বলেছে? কত বেশি? 15 বেশি। 15 বেশি বলেছে, ঠিক আছে। কিন্তু এখানে আমরা দেখছি কত বেশি? বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার চেয়ে 1 বেশি। 5 থেকে 4 বাদ দাও, 1 বেশি। তাহলে 1 সমান কত বেরোলো? 15। 1 সমান বেরিয়েছে কত? 15। তাহলে 4 সমান কত? 4 15 কত হয়? 60। 5 সমান কত? 5 15 কত? 75 হলো। এরপর বলেছে এই যে সংখ্যা দুটো বেরিয়েছে, এই সংখ্যা দুটোর গুণফল কত? তাহলে 60 আর 75-এর গুণফল 60 গুণিত 75 কত হয়? 5 6 30, 6 7 42, 43 44 45, 4500 টাকা। ওকে, অঙ্কটা টুকে নাও। চার 4500 টাকা নয়, 4500। সংখ্যা দুটির গুণফল 4500। এরপর দেখো কি বলেছে, এ এবং বির মাসিক আয়ের অনুপাত 4:5। এ আর বি এদের মাসিক আয়ের অনুপাত 4:5। ওকে, তারপর কি বলেছে, তাদের ব্যয়ের অনুপাত 5:6। ব্যয়ের অনুপাত 5:6। ওকে, এরপর কি বলেছে, এ যদি প্রতি মাসে 25 টাকা সঞ্চয় করে, এ কত সঞ্চয় করে? 25, ঠিক আছে। এ 25 টাকা সঞ্চয় করে এবং বি প্রতি মাসে 50 টাকা সঞ্চয় করে। বি কত? 50 টাকা সঞ্চয় করে, ঠিক আছে, সঞ্চয় করে। তারপর কি বলেছে, তাহলে এর আয় কত? দেখো এই যে এই টাইপের কোশ্চেনগুলো এইভাবে সাজিয়ে নেবে, এর আয় এত, ব্যয় এত,
এ সঞ্চয় করে 25, বি সঞ্চয় করে 50। এই টাইপের অঙ্কগুলো এইভাবে সাজিয়ে নেবে। এরপর কী করবে দেখো, 5 5 কত হয় 25, ঠিক আছে। এটা সঞ্চয় দিয়ে দিয়েছে। এ বির মাসিক আয় 4:5 আর ব্যয়ের অনুপাত 5:6। এ প্রতি মাসে 25 টাকা সঞ্চয় করে, বি প্রতি মাসে 50 টাকা সঞ্চয় করে। এর মাসিক আয় কত? এর আয় কত বের করতে বলেছে। দেখো এটার সঙ্গে এটা গুণ করবে, এর সাথে এর গুণ করবে। 5 5 25, 4 6 24, এই দুটো মাইনাস করবে। ওকে, সমান চিহ্ন দেবে। এর সাথে এর গুণ করো আর এর সাথে এর গুণ করো। 6 25 কত হয়? 5 6 30, 5 6 30, 6 দুগুণে 12, 12 আর 3 15, 150, 150 হয়। মাইনাস এর সঙ্গে গুণ করো, 5 5 25, 250, এটাও বিয়োগ করো। ওকে, দেখো 25 থেকে 24 বাদ দিলে 1 থাকে, এটা থেকে এটা বাদ দিলে কত থাকে? 100। তাহলে 1 সমান 100। কী বের করতে বলেছে? এর আয় কত। তাই এর অনুপাত কত? 4। তা 4-এর সাথে 100 গুণ করো, 4 গুণিত 100 সমান সমান কত হয়? 400। এই অঙ্কটা সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা পরীক্ষাতে অনেকবার পড়েছে, টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, এ এবং বি এর আয়ের অনুপাত 3:2। এ অনুপাত বি, এদের আয়ের অনুপাত 3:2। ওকে, এবং তাদের ব্যয়ের অনুপাত 5:3। ব্যয় কত? 5:3। ব্যয় হলো 5:3 বলেছে। এরপর কি বলেছে, যদি উভয়ই 200 টাকা সঞ্চয় করে, এর আয় কত? উভয় কত টাকা সঞ্চয় করছে? উভয় মানে এও 200 টাকা সঞ্চয় করছে, বিও 200 টাকা সঞ্চয় করছে। ওকে, এরপর দেখো আগের অঙ্কটার মতনই এর সাথে গুণ করো, এর সাথে গুণ করো। 5 2 10, 3 3 9, মাইনাস সমান করো। 5 2 10, 5 2 10 আর দুটো শূন্য, আর এর সঙ্গে 3 2 6, দুটো শূন্য। ওকে, 10 থেকে 9 বাদ গেলে 1 থাকে, 1 সমান কত? 400। 1 সমান 400। কী বের করতে বলেছে? দেখো অঙ্কে বলেছে এর আয় কত, তাহলে এর অনুপাত কত আছে? 3। তা 3-এর সঙ্গে 4 গুণ করো, 3 গুণিত 400, 1200, ঠিক আছে। তাহলে এর আয় কত? 1200 টাকা। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, একটি স্কুলে 3:2 অনুপাতে ছেলে ও মেয়ে আছে। একটি স্কুলে বয়েজ অ্যান্ড গার্লস, এদের অনুপাত কত? 3:2 এই অনুপাতে আছে। বলছে যদি 20% ছেলে এবং 25% মেয়ে বৃত্তি পায়, কতজন ছাত্র বৃত্তি পায় না? তাহলে 20% যদি বৃত্তি পায়, 20% যদি বৃত্তি পায়, 100-র মধ্যে 20% বৃত্তি পেয়েছে, তাহলে বৃত্তি পায় নাই কত পার্সেন্ট? 80%। 100-র মধ্যে 20% বৃত্তি পেয়েছে, বৃত্তি পায় নাই কত পার্সেন্ট? 80%। ওকে, আবার মেয়েদের কত পার্সেন্ট বৃত্তি পেয়েছে? 25%। তাহলে বৃত্তি পায় নাই কত পার্সেন্ট? 100-র মধ্যে 25% বৃত্তি পেয়েছে, বৃত্তি পায় নাই কত? 75%। ওকে, বৃত্তি পায় নাই সেটাই বের করতে বলেছে। তাহলে 5 16 80, 5 15 75, পার্সেন্ট চিহ্ন দাও।
তাহলে এই দুটো অনুপাতে এরা বৃত্তি পায়নি। 3 কত হয় 48, 2 কত 30। ঠিক আছে, এটা কালারি করলাম 16% আর 15% হলো, মানে 16% বৃত্তি পায়নি আর এখানে 15% বৃত্তি পায়নি। আর বৃত্তি পায়নি বের করতে বলেছে, তাহলে 3 16 48, 2 15 30 সব পার্সেন্ট যোগ করো, মোট কত বৃত্তি পায়নি। তাহলে 48 আর 30 কত হয় 78%। তাহলে 78% বৃত্তি পায়নি। তোকে না অঙ্কটা দেখো এরপরে কি বলেছে অঙ্ক, বলেছে 3টি ট্যাঙ্কার এ বি সি এর মাধ্যমে একটি সুইমিং পুল 10 ঘন্টায় মধ্যে ভরা হয়। ট্যাঙ্কার সি ট্যাঙ্কার বি এর চেয়ে দ্বিগুণ দ্রুত এবং ট্যাঙ্কার বি ট্যাঙ্কার এর চেয়ে দ্বিগুণ দ্রুত। একা ট্যাঙ্কার এ দ্বারা সুইমিং পুলটি পূরণ করতে কত সময় লাগবে। দেখো এ অনুপাত বি অনুপাত সি, ঠিক আছে। দেখো বলেছে অঙ্কে কি বলেছে, অঙ্কে বলেছে ট্যাঙ্কার সি বি এর চেয়ে দ্বিগুণ। ট্যাঙ্কার সি বি এর চেয়ে দ্বিগুণ, বি যদি 1 হয় এ কত হবে 2। ট্যাঙ্কার সি বি এর চেয়ে দ্বিগুণ, ট্যাঙ্কার বি যদি 1 হয় সি হবে 2। ওকে, আর কি বলেছে অঙ্কে বলেছে ট্যাঙ্কার বি ট্যাঙ্কার এর চেয়ে দ্বিগুণ, ট্যাঙ্কার বি এর চেয়ে দ্বিগুণ। আচ্ছা তাহলে একে কত ধরলে তার দ্বিগুণ 1 হবে। দেখো আমি একে যদি হাফ ধরি তাহলে এর দ্বিগুণ কত হয় 1 হয়। কীরকম হচ্ছে 1-এর 2, হ্যাঁ এর এর ভাগ কত 1-এর 2, এর 2 গুণ হলো বি 1, এর 2 গুণ করো, 2 গুণ করলে কত হচ্ছে দেখো 1ই হচ্ছে। তাহলে এ হাফ হলে এ 1, তাহলে 2 গুণ হচ্ছে। ওকে, এরপর কি বলেছে দেখো এর নিচে কিছু নয় মানে 1 আছে, এর নিচে কিছু নয় মানে 1 আছে। আমরা জানি এর নিচে 3টে লসাগু করতে হয়, তাহলে লসাগু কত 2 1 1, এদের লসাগু কত 2 হয়। 2 বসাও, এখানে 2 এখানে 2। ওকে, তাহলে কত হচ্ছে 1 অনুপাত 2 অনুপাত 4 হয়েছে। এরপর বলেছে এই যে 3টে ট্যাঙ্ক, হ্যাঁ এদের দেখো 10 ঘন্টায় কি বলেছে দেখো অঙ্কে বলেছে 3টি ট্যাঙ্কার এ বি সির মাধ্যমে একটি সুইমিং পুল 10 ঘন্টার মধ্যে ভরা যায়। তাহলে এর কত কার্যক্ষমতাটা দেখো, ক্ষমতাটা কত দেখো 4 2 6 রেখে 7, এদের কত 4 আর 2 6 রেখে 7, আর 10 ঘন্টা কাজ করে, তা 10 ঘন্টায় কত ভরবে, ক্ষমতা কত 7 গুণিত 10 কত 70। বলেছে এ এর কি বলেছে এ দ্বারা সুইমিং পুলটি ভরতে কত সময় লাগবে পূরণ করতে। এর অনুপাত কত 1, তাহলে 1 দিয়ে ভাগ করো, 70কে 1 দিয়ে ভাগ করলে 70ই হয়। ওকে, এইরকম ভিডিও পেতে বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, হ্যাঁ এইরকম ভিডিও আমি আরও দেব। ওকে।